প্রিয় দর্শক, কি অবস্থা? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আপনাদের নতুন একটি এপিসোড নিয়ে আসলাম। আজকে কিভাবে গাড়ি শিখতে হয়, নতুন যারা গাড়ি শিখবেন তাদের জন্য আজকে এই টিপস। আশা করি আমার ভিডিওটা দেখবেন, তাহলে গাড়ি চালানো সম্পর্কে আপনারা ভালো ধারণা নিতে পারবেন। যারা নতুন গাড়ি চালাতে শিখছেন, এই সময় সহজে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেড়ে যায়। রাস্তায় প্রতিটি মানুষই ব্যস্ত, আর বহুদিন রাস্তায় গাড়ি চালানোর ফলে অনেকেই বুঝতে পারেন গাড়ি কীভাবে চালাতে হয়। নতুন চালকরা অবশ্যই এই সকল বিষয় না জানার অনেক সময় ভুল করে বসেন, ফলে দুর্ঘটনা ঘটতে পারে। তাই বেশি কিছু বিষয়ে একটু মনোযোগ দিতে হবে। নিয়মিত খালি রাস্তা বা খোলা মাঠে অনুশীলন করুন। প্রথমে ব্যস্ত সড়কে গাড়ি না নিয়ে অন্তত সপ্তাহখানেক ফাঁকা জায়গায় গাড়ি চালানোর অভ্যাস করুন। পরবর্তীতে আস্তে আস্তে কিছু সময়ের জন্য রাস্তায় চালিয়ে দেখুন। গাড়ির সামনে অবশ্যই পি বা এল চিহ্ন রাখুন। পি মানে প্রফেশনাল পিরিয়ড এবং এল মানে হচ্ছে লার্নার। আপনি যদি ড্রাইভিং ট্রেনিং সেন্টারের সাহায্য নিয়ে থাকেন, তাহলে তাদের গাড়িতে এমন কিছু থাকে। প্রথম গাড়ি একা না চালিয়ে পাশে দক্ষ কাউকে রাখার চেষ্টা করুন। গাড়ি ঠিকঠাক পার্কিং করা শিখুন প্রথমে, এভাবে হাত পাকা হবে। রাস্তায় নামলে গাড়ি ঘোড়া এমনিকি রিক্সা থেকেও নিরাপদ দূরত্ব বজায় রাখুন। গাড়ি চালানোর সময় মনোযোগ নষ্ট হয় এমন কিছু রাখবেন না, বিশেষত মোবাইল ফোন একদমই দূরে রাখবেন। নতুন চালকদের তারা গাড়ি নিয়ে প্রথম দিনে বের হয়ে পড়েন নতুন অভিজ্ঞতা অর্জনের জন্য। তাদেরকে বলবো, আত্মবিশ্বাসী হওয়া ভালো, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাসী মনোভাব ডেকে আনতে পারে সমূহ বিপদ। সবসময় মনে রাখবেন, গাড়ির লাইসেন্স পেয়ে যাওয়া মানে আপনি একজন গাড়ি চালানোর জন্য যোগ্য চালক, আদর্শ চালক কিন্তু নয়। একজন আদর্শ বা ভালো মানের চালক হয়ে উঠতে আরও সময় বাকি রয়েছে। নতুন চালকদের অবশ্যই কিছু ব্যাপার মেনে চলতে হবে। জেনে নিন নতুন চালকদের জন্য কিছু ড্রাইভিং টিপস। 1 নম্বর হচ্ছে নিয়মিত প্র্যাকটিস করুন। যে কোনো বিষয়ে পারদর্শিতা অর্জন করতে হলে সেই বিষয়ে নিয়মিত চর্চা করতে হয়। গাড়ি চালানোর ক্ষেত্রে এর ব্যতিক্রম নয়। এক্ষেত্রে আপনার প্রচুর পরিমাণে চর্চা করতে হবে। প্রথমে গাড়ি নিয়ে ব্যস্ত সড়কে না গিয়ে তুলনামূলক কম ব্যস্ত রাস্তায় একা গাড়ি প্র্যাকটিস করুন। এতে করে আপনার ড্রাইভিং স্কিল বৃদ্ধি পাবে। দ্বিতীয় হচ্ছে সাথে রাখুন ইনস্ট্রাক্টর। গাড়ি চালানোর শুরুতে নতুন চালকদের জন্য দরকারি ড্রাইভিং টিপস হচ্ছে প্রথমে কয়েকদিন সাথে ইনস্ট্রাক্টর রাখুন, অথবা গাড়ি চালানোর বিষয়ে খুব অভিজ্ঞ কাউকে পাশে রাখুন। এতে করে আপনি এবং আপনার যাত্রী উভয়ই নিশ্চিন্তে ভ্রমণ করতে পারবেন। ড্রাইভিং টিপস, বুক দেখে স্টিয়ারিং ঠিকভাবে ধরতে শিখুন। গাড়িতে অনেকেই ভালো চালাতে পারেন, কিন্তু স্টিয়ারিং হুইল ধরার সঠিক নিয়ম জানেন না। স্টিয়ারিং হুইল ধরার সঠিক নিয়ম হচ্ছে ঘড়ির কাঁটার 9 থেকে 3 অথবা ঘড়ির কাঁটার 8 থেকে 4 এরকম নিয়মে ধরা। এই নিয়মে স্টিয়ারিং হুইল ধরলে আপনি ভালোভাবে গাড়ি নিয়ন্ত্রণ করতে পারবেন। আর এইভাবে স্টিয়ারিং হুইল ধরার অভ্যাস করলে আপনার হাতও কম ব্যথা হবে। ফোন ব্যবহার থেকে বিরত থাকুন। কথায় আছে, একটি দুর্ঘটনা সারা জীবনে কান্না। এই লাইনটি মানুষ কতটুকু বুঝতে পারে আমার জানা নেই, কিন্তু যারা জীবনে মায়া করেন তারা হয়তো উপলব্ধি করতে পারেন। দুর্ঘটনায় কি শুধু মানুষের জীবনে হয়? মানুষ পঙ্গু হয়ে যেতে পারে, অন্ধ হয়ে যেতে পারে। এসব ব্যাপারে মাথায় রেখে গাড়ি চালানোর সময় ফোন ব্যবহার করবেন না।
এটা আপনার কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট। নেশা জাতীয় দ্রব্য সেবনে থেকে বিরত থাকুন। জীবন নিয়ে বেঁচে থাকতে চাইলে নেশা জাতীয় দ্রব্য সেবন করা থেকে বিরত থাকতে হবে। আর গাড়ি চালানোর আগে তো একদমই নেশা জাতীয় দ্রব্য সেবন করবেন না। নতুন চালকদের জন্য আদর্শ ড্রাইভিং টিপস হচ্ছে কখনোই নেশাগ্রস্ত অবস্থায় গাড়ির স্টিয়ারিং ধরবেন না। ট্রাফিক আইন সম্পর্কে জানুন এবং মানুন। সর্বোপরি সবসময় ট্রাফিক আইন এবং ট্রাফিক পুলিশের কথা মানতে চেষ্টা করুন। রাস্তায় গাড়ি নিয়ে বের হওয়ার আগে সব কাগজপত্র আছে কিনা তা চেক করে নেবেন। ট্রাফিক আইন এর কোন অপরাধে কী শাস্তি? বিগত কয়েক বছর ধরে সড়ক দুর্ঘটনা বাংলাদেশে একটি জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। এর অন্যতম কারণ হচ্ছে ট্রাফিক আইন না মানা। বাংলাদেশে বিশেষ করে শহরাঞ্চল জনসংখ্যা যত বৃদ্ধি পাচ্ছে তার সমানুপাতিক হারে যানবাহনের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। কিন্তু যানবাহন বাড়লেও সড়ক পরিবহন ব্যবস্থা রয়েছে আগের মতোই, যার কারণে বাড়ছে সড়ক দুর্ঘটনা, বেঘরে যাচ্ছে প্রাণ। যদিও সড়ক দুর্ঘটনা এড়াতে বাংলাদেশ সরকার কর্তৃক পরিবহন ব্যবস্থার জন্য সুনির্দিষ্ট কিছু ট্রাফিক রুলস ঠিক করে দেওয়া হয়েছে, কিন্তু মানুষ সেই সকল নিয়মের যথাযথ পালন করছে না এবং এই আইন না মানার ফলে মূলত সড়ক দুর্ঘটনাগুলো সংঘটিত হচ্ছে। আমরা এই লেখায় দেখব ট্রাফিক রুলস অমান্য করার পরিণতি কী হতে পারে। এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে আপনাকে আমার ভিডিওর সাথে থাকতে হবে, আমার পুরো ভিডিওটা দেখতে হবে। ট্রাফিক রুলস অমান্য করার পরিণতি কী অত্যন্ত ভয়ানক হতে পারে তা বলাই বাহুল্য। কারণ ট্রাফিক রুলস ভাঙার ফলে মূলত সড়কপথে দুর্ঘটনাগুলো সংঘটিত হয়ে থাকে এবং সেই সড়ক দুর্ঘটনাগুলো মৃত্যুবরণ করে প্রতি বছর হাজার হাজার মানুষ। ইনকিলাবের 2017 সালে তথ্য অনুযায়ী দেশে সড়ক দুর্ঘটনায় এক বছরে 12,000-ও বেশি মানুষ নিহত হয়েছে। সর্বশেষ 2021 সালে রোড ফর সেফটি ফাউন্ডেশন তথ্য মতে সড়ক দুর্ঘটনায় নিহত হয় 6,284 জন, যা আগের বছরের তুলনায় 30% বেশি। অর্থাৎ সড়ক দুর্ঘটনার মাত্রা প্রতি বছর বেড়েই চলছে। 1983 সালে সরকার কর্তৃক সড়ক দুর্ঘটনা এড়াতে এবং সড়কে যান চলাচল নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে মোটরযান আইন 1983 বাস্তবায়ন করা হয়। এই আইনে কিছু বিধিমালা প্রণয়ন করা দেওয়া হয়েছে এবং সেই বিধিমালা অনুযায়ী ট্রাফিক আইন না মানলে নির্ধারিত কিছু শাস্তির কথাও সেখানে উঠে এসেছে। প্রিয় দর্শক, আপনারা যারা নতুন চালক তারা এই ড্রাইভিং টিপস মেনে চলতে চেষ্টা করলে সারা জীবনে আর কোনো সমস্যা বা বড় কোনো দুর্ঘটনা ঘটানোর সম্ভাবনা থাকবে না। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমার ভিডিওটা যদি ভালো লাগে কমেন্টস করবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, আপনার পাশের মানুষদেরকে ভালো রাখবেন।